শুভ নমস্কার। আমি সত্যবাদা থেকে মৃণাল কান্তি সিংহ বলছি। প্রথমে আপনাদের জানাই যে আজকে খুব শীত, প্রচণ্ড বাতাস চলছে, তাই আমরা খুব শীতে কাতর হয়ে গেছি। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, আমাদের রাজ্য সরকার উন্নয়নের পাঁচালী মানুষের হাতে হাতে পৌঁছে দেবেন। তো উন্নয়নের পাঁচালীর সঙ্গে এই সব উন্নয়নের কথা পৌঁছে দেওয়া যায়। যে আজকে একটা খবর পেলাম যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে একজন মহিলার ডান পায়ে অসুবিধা ছিল, ডাক্তার তার ডান পা ট্রিটমেন্ট না করতে গিয়ে বাঁ পা কেটে দিয়েছেন। এটা নিয়ে বিরাট হট্টগোল মেডিকেল কলেজে। এটা একটা খুব বড় উন্নয়নের কথা আপনাদের জানালাম। আর একটা উন্নয়নের কথা হলো, 1 বছর আগে একটা প্রসূতির সিজার করে বাচ্চা হয়েছিল। বাচ্চাটা বেশ ভালো হয়েছিল, কিন্তু সিজার করে বাচ্চা হয় এবং প্রসূতির পেটে তুলো ছেড়ে দেওয়া হয়, এবং তারপরে তিনি বাড়ি আসার পর থেকে ব্যথায় খুব ভোগ করছিলেন। ব্যথাতেই থাকতে পারছিলেন না। আবার ওই মেডিকেল কলেজে গেছিলেন আরামবাগে। সেখানে ডাক্তার দেখে শুনে কিন্তু কেউ ফটো তুলে আর দেখেননি। তারা আবার ওষুধপত্র দিয়ে ছেড়ে দেন। তারপরে আবার ব্যথা যদি জোর হয়, তখন কলকাতার আরজি কর একটা নাম করা মেডিকেল কলেজ, সেখানেও ভর্তি করেছিলেন। সেখানেও 6 দিন রেখে বলে, না, নর্মাল কোনো ব্যাপার না, এটা ব্যথা, এই ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, এ নিয়ে চলে যায়। তারপরে তার পরিবার না পেরে আবার একটা প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যান তাকে। প্রাইভেট নার্সিংহোমে তারা বলেন যে এর পেটে তুলো থেকে গেছে সিজারের সময়, তাই ব্যথা হচ্ছে, অপারেশন করতে হবে। কিন্তু অপারেশন করা রিস্ক, তবু তার পরিবার বলে যে কি করা যাবে, অপারেশন করতেই হবে, না হলে তো যন্ত্রণা থাকতে পারছে না। তো তাই অপারেশন করা হয়েছিল কালকে। আজকে সেই পেশেন্টটি মারা গেছেন। কত আমাদের রাজ্যে হেলথ ব্যবস্থার উন্নয়ন পাঁচালীতে যদি সরকার এটাও লিখে দেন তো খুব ভালো হয়। তো কত দুঃখের ব্যাপার, একটা ছোট বাচ্চাকে ছেড়ে তার মা ভুল ট্রিটমেন্টের জন্য, যে ডাক্তার তার ভুল ট্রিটমেন্ট করেছেন তাদেরকে শাস্তি দিয়ে তাদের চাকরি থেকে বরখাস্ত করা উচিত। এটা আমার মতামত। আপনারা কি বলছেন? আর একটা উন্নয়নের খবর, বহরমপুরে একজন আদিবাসী মহিলাকে 3-4 জন মিলে গণধর্ষণ করেছেন, লোকটি ধরা পড়েছেন। যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।